দেখো, ইস্টার্ন কমান্ডের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে তারা এই তারা এই বিষয়টা তাদের নজরে এসেছে, তারা জানতে পেরেছেন সংবাদ মাধ্যমের থেকে, এবং তারা এর ফ্যাক্ট চেকিং তারা করছেন, এবং তারা যেটা বলেছেন যে এই বিষয়ে অফিসিয়াল ভার্সন তারা পরে জানাবেন। এই মুহূর্তে তারা যেটা করছেন যে কলকাতার আকাশে ড্রোন অ্যাক্টিভিটি স্পট করা গিয়েছে, এই সংক্রান্ত কিছু তথ্য তারা সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছেন, এবং তারা এই বিষয়ে এই তথ্যের ওপরে তারা খোঁজখবর নেওয়া শুরু করেছেন। এখনও পর্যন্ত অফিসিয়াল কোনো ভার্সন তারা জানাচ্ছেন না, তারা শুধু এতটুকু জানাচ্ছেন যে তারা এই বিষয়টা খোঁজখবর করছেন, এবং এই বিষয়ে কোথা থেকে এই সমস্ত ড্রোন এলো, এবং এই ড্রোনের বিষয়ে আর কি জানা যাচ্ছে, এই সবটাই কিন্তু ইস্টার্ন কমান্ডের তরফ থেকে অফিসিয়ালি পরে জানানো হবে, এমনটাই কিন্তু বিবৃতি দেওয়া হয়েছে। তারা বলেছেন যে তারা সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছেন এই ড্রোন কলকাতার আকাশে কিছু ড্রোনকে স্পট করা গিয়েছে এই বিষয়টা, এবং তারা গোটা ব্যাপারটা তারা খোঁজখবর নিচ্ছেন, তারা খতিয়ে দেখছেন। একেবারে সন্দীপ, কলকাতার আকাশে আচমকাই অন্তত সম্ভবত 4টি ড্রোনকে উঠতে দেখা যায়। মূলত বন্দর এলাকার আকাশে এই ড্রোনগুলিকে দেখা গিয়েছিল বলে লালবাজার সূত্রে জানা যায়। সোমবার রাতে বেশ কিছুক্ষণ ড্রোনগুলিকে উঠতে দেখা যায়। সংবাদ মাধ্যম সূত্রে এই খবর পাওয়া গিয়েছে, তা যাচাই করে দেখা হচ্ছে। সেনা সূত্রে ইস্টার্ন কমান্ডের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। ময়ূক ঠাকুর চক্রবর্তী সরাসরি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, লালবাজার সূত্রে কি জানানো হচ্ছে? দেখো কুসুমিতা, লালবাজারের তরফ থেকে অফিসিয়ালি যেটা বলা হচ্ছে যে 2 days ব্যাক, দুদিন আগে ফিউ সংখ্যাটা 4 were seen in port division and up to 42 building. কলকাতা বন্দর এরিয়া থেকে কলকাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ এরিয়া শেক্সপিয়ার সরণি দ্য 42, কলকাতার সবচেয়ে বড় যে বিল্ডিং, সেই কলকাতা বন্দর থেকে দ্য 42 বিল্ডিং পর্যন্ত 4টে এরকম দেখতে পাওয়া গেছে। নো ইনফো অ্যাবাউট ড্রোন কাভারিং এনি সেন্সিটিভ এরিয়া। লালবাজারের তরফ থেকে যদিও এটাও দাবি করা হচ্ছে যে বন্দর এলাকা থেকে দ্য 42 অবধি এই 4টে সন্দেহজনক ড্রোন দেখা গেছে, কিন্তু সেন্সিটিভ এরিয়াতে দেখা যায়নি। প্লেস অফ অরিজিন নট নোন, অর্থাৎ কোথা থেকে এর উৎস, এটা কে বা কারা কোথা থেকে চালালো সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। উই আর ট্রাইং টু ভেরিফাই, আমরা সমস্ত কিছু ভেরিফাই করার চেষ্টা করছি, এবং সমস্ত অথরিটির সঙ্গে আমরা টাচে আছি। আমি আবার জানাচ্ছি, লালবাজারের তরফ থেকে অফিসিয়ালি বলা হচ্ছে যে সংখ্যাটা 4-এর কাছাকাছি। গত পরশুদিন 2 days ব্যাক, গত পরশুদিন রাতে পোর্ট ডিভিশন থেকে দ্য 42, অর্থাৎ কলকাতা বন্দর থেকে কলকাতার সবচেয়ে উঁচু বিল্ডিং দ্য 42, এই রেঞ্জের মধ্যে 4টে এরকম সন্দেহজনক ড্রোন দেখতে পাওয়া যায়। নো ইনফো অ্যাবাউট ড্রোন কাভারিং ইন সেন্সিটিভ এরিয়া, কোনো স্পর্শকাতর এরিয়াকে এই ড্রোন কাভার করেছে এখনও পর্যন্ত এরকম তথ্য কলকাতা পুলিশের হাতে আসেনি। এবং প্লেস অফ অরিজিন নট নোন, এখনও পর্যন্ত কোথা থেকে এই ড্রোনগুলোর উৎস সেটাও এখন লালবাজারের আধিকারিকরা এখনও জানতে পারেননি। আর পুরো বিষয়টা তারা ভেরিফাই করে দেখছেন। লালবাজার অফিসিয়ালসরা আরও যেটা বলছেন যে গোটা ঘটনার পর গত পরশুদিন রাতেই কলকাতার সমস্ত থানাকে কলকাতা পুলিশের তরফ থেকে অ্যালার্ট করা হয়। পুলিশ আধিকারিকরা তারপর বিভিন্ন জায়গায় বেরিয়ে বিভিন্ন লোকজনের সাথে কথা বলেন, কিন্তু এখনও পর্যন্ত অরিজিন কোথা থেকে এগুলোর সেটা পাওয়া যাচ্ছে না। কলকাতা বন্দর থেকে শেক্সপিয়ার সরণি, কলকাতা ময়দান এরিয়ায় দ্য 42, কলকাতার সবচেয়ে উঁচু যে বিল্ডিং, সেই রেঞ্জের মধ্যে এই সন্দেহজনক বস্তুগুলোকে দেখতে পাওয়া যায় রাত্রিবেলা, এবং এর অরিজিন এখনো পর্যন্ত পাওয়া যায়নি, এমনটাই কলকাতা পুলিশের তরফ থেকে বলা হচ্ছে। একেবারে ময়ূক, সোমবার রাতে বেশ কিছুক্ষণ এই ড্রোনগুলিকে উঠতে দেখা যায়। সম্ভবত 4টি ড্রোনকে উঠতে দেখা গিয়েছে। ড্রোন সংক্রান্ত তথ্য সংবাদ মাধ্যম থেকে পেয়েছি। খবরের সত্যতা সম্পর্কে অনুসন্ধান চালানো হচ্ছে, জানানো হয়েছে সেনার তরফে।